বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন সঙ্গীত শিল্পী, নাম বললে আপনারা সবাই চিনে যাবেন। তিনি আমাকে একবার ফোনে বলছেন, ভাই আমার কোরআনটা অনেক ভালো লাগে, এই জন্য আমি কোরআন অনেক পড়ি, কিন্তু হাদিসে ঝামেলা আছে মনে হয়, আমি হাদিস পড়ি না। চিন্তা করেন, আমি ভাবলাম এই লোকটা কোরআনকে এত ভক্তি করে কারণটা কি? পরে আমি ভাবলাম, আমার ভেতর থেকে উত্তর পেলাম যে কোরআনে আল্লাহ তাআলা যেসব হারাম বলেছেন, মৃত বস্তু খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, শুকর খাওয়া হারাম, আল্লাহ এগুলো বলেছেন, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা গান হারাম এটা এইভাবে বলেন নাই। কোরআনে আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন লাহওয়াল হাদিস ক্রয় করতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, বা ক্রয় করার ব্যাপারে আল্লাহ তাআলা নিরুৎসাহিত করেছেন। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় গোটা পৃথিবীতে কোরআন সবচেয়ে বেশি বুঝেছে যে মানুষগুলো, তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবা ইকরাম মুফাসসিরদের প্রায় সবার ব্যাখ্যা যেখানে হারাম গান বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে। তো কোরআনে সরাসরি এটা কথা বলা নাই, কিন্তু ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা নিলে তখন এই গান হারাম হওয়াটা সাব্যস্ত হয়। তো তিনি যেহেতু পেশায় একজন সঙ্গীত শিল্পী, তার কাজটাকে হালাল রাখার জন্য কোরআনের ওই সংক্ষিপ্ত যে ইনিশিয়াল নির্দেশ এটা তার জন্য একটু হেল্পফুল হয়, এই জন্য তিনি কোরআন মানেন, তিনি হাদিস মানেন না। এই ফিতনা এখন ঘরে ঘরে, এই জন্য খবরদার আমাদেরকে সচেতন হতে হবে। আমরা মুসলমান, আমরা কি শুধু আল্লাহকে মানি না আল্লাহ এবং রাসূলকে মানি? আমাদের ইমানের যে কালিমা, সেই কালিমাতে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মানলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলেন না, ইমান থাকবে না। ঠিক একই ভাবে কোরআন মানছেন, হাদিস মানেন না, ইমান থাকবে